নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নিরামিষ পেঁপের রেসিপি নিয়ে। পেঁপের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব, যেন সবুজ অংশ না থাকে, আর এমন সরু সরু করে কেটে নিয়েছি। সাথে সরু সরু করে আলুও কেটে নিয়েছি। কিছু বড়ি নিয়ে নিয়েছি। পেস্টের জন্য নিয়ে নিয়েছি চালমগজ, পোস্ত, কয়েক কটি কাজু বাদাম আর সাদা সর্ষে একসঙ্গে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। শুকনো কড়াইতে 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি। কিছুটা পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। কড়াইতে সরিষার তেল গরম করে বড়িগুলোকে ভেজে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে দেব। হালকা একটু ভেজে নিয়েই কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েই আলুগুলোকে দিয়ে দিলাম। একসাথে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা কোড়া। আবারও নাড়াচাড়া করে আদাটাকেও ভেজে নেব। আদাটাকে একটু ভেজে নিয়ে জলের পরিবর্তে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা মশলার গুঁড়োটাকেও দিয়ে দিলাম। একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা রাখার পর দেখুন পেঁপে আলুগুলো সব গলে গিয়েছে, আর বাকি যে ঝোলটুকু আছে তার জন্যে 1 টেবিল চামচ আলো চালের গুঁড়ো দিয়ে দিলাম। আলো চালের গুঁড়োটা দেওয়ার জন্যে যে বাকি ঝোলটুকু আছে সেটি গাঢ় হয়ে যাবে আর মাখো মাখো হয়ে যাবে। কিছুক্ষণ নাড়তেই দেখুন ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি একটু ঘি। শেষে ঘিটা দিতেই হবে, এতে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গরম গরম পরিবেশন করে দেব পেঁপের এই অসাধারণ রেসিপি। একবার না বানিয়ে খেলে বোঝাই যাবে না যে পেঁপের রেসিপি এত সুন্দর খেতে হয়। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।